সাইকেল স্টান্ট হোক বা বাইক স্টান্ট, স্টপি এমন একটা স্টান্ট যেটা সাইকেল অ্যান্ড বাইক দুইটাতে দেখতে অনেক বেশি জোস লাগে। বাইক স্টান্ট অনেক রিস্কি হওয়ার পরও অনেকেই বাইকে স্টান্ট করার জন্য তাদের ইচ্ছা পোষণ করেন, কিন্তু সব কাজেরই একটা নিয়ম থাকে, রাইট? কোনো কাজ যদি তার নিয়ম অনুসারে করা হয় দেন ওই কাজটা অনেক বেশি ইজি হয়ে যায়। সেরকমই স্টপি করারও একটা নিয়ম আছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। অ্যান্ড আজকে আমি আমার এই ভিডিওতে আপনাদেরকে ব্যাখ্যা করব বাইকে স্টপি করার বেসিক কিছু নিয়ম, যে নিয়মগুলো ফলো করলে আশা করছি আপনি ইজিলি বাইক দিয়ে স্টপি করতে পারবেন। সো উইদাউট এনি ফার্দার ডিউ, লেটস স্টার্ট দিস ভিডিও। নাম্বার 1, সেফটি গিয়ার্স। ওয়েট, সেফটি গিয়ার্স দিয়ে জ্ঞান দেবো দেখে স্কিপ করেন না প্লিজ। আচ্ছা, একটা জিনিস দেখেন, একটা বাইকের অ্যাভারেজে ওয়েট হয় 140 কেজি, রাইট? যেটা আপনার বডি ওয়েটের তুলনায় দ্বিগুণ হবে। এমন একটা ভারী জিনিস যদি স্টান্ট করার সময় আল্লাহ না করুক আপনার শরীরের উপর পড়ে, দেন আপনি গুরুতরভাবে আহত হইতে পারেন। অ্যান্ড আল্লাহ না করুক মাথায় যদি ইনজুর্ড হন, দেন মারাও যেতে পারেন। সো আপনি যদি হেলমেট, হ্যান্ড গার্ড, চেস্ট গার্ড অ্যান্ড লেগ গার্ডস ইউজ করেন, দেন আপনি ক্র্যাশ করলেও গুরুতরভাবে ইনশাল্লাহ আহত হবেন না। সো স্টপি করার রুল নাম্বার 1, অলওয়েজ ইউজ সেফটি গিয়ার্স। রুল নাম্বার 2, স্থান নির্বাচন। আপনি প্র্যাকটিসের জন্য এমন একটা প্লেস সিলেক্ট করবেন যেখানে রাস্তায় বালি অ্যান্ড পাথর দুইটার পরিমাণই কম থাকে। বিকজ আপনি যখন স্টপি করবেন তখন আপনার চাকার নিচে যদি বালু বা ইট আইসা পড়ে, দেন আপনার চাকা পিছলা যে আপনি ক্র্যাশ করবেন। সো স্টপির রুল নাম্বার 2, সিলেক্ট এ নিট অ্যান্ড ক্লিন প্লেস। রুল নাম্বার 3, লো এয়ার প্রেশার অন ফ্রন্ট টায়ার। স্টপি করার সময় আপনার বাইকের সামনের টায়ারের এয়ার প্রেশার কিছুটা কমায় রাখবেন, কারণ টায়ার যত ফুইলা থাকবে টায়ারের সাথে রোডের গ্রিপও ততটা কম থাকবে। অ্যান্ড টায়ার যত কম ফুলা থাকবে ততই রোডের সাথে টায়ারের বেশি গ্রিপ থাকবে। অ্যান্ড টায়ারের গ্রিপ ভালো পাইলে আপনি পারফেক্টভাবে স্টপি করতে পারবেন উইদাউট এনি ক্র্যাশ। সো স্টপি এর রুল নাম্বার 3, কিপ লো এয়ার প্রেশার অন ইউর ফ্রন্ট টায়ার। রুল নাম্বার 4, চেক ইউর ফ্রন্ট ব্রেক। আপনার বাইকের ফ্রন্ট ব্রেকটা যদি ভালোভাবে কাজ না করে, দেন আপনি স্টপি করতে পারবেন না। তাই স্টপি প্র্যাকটিস করার আগে চেক করে নেবেন যে আপনার বাইকের ফ্রন্ট ব্রেকটা ভালোভাবে কাজ করতেছে কিনা। রুল নাম্বার 5, কিপ ইউর স্পিড অ্যাকর্ডিং টু ইউর বাইক ওয়েট। আপনার বাইক যদি হালকা হয়, দেন আপনি 10 থেকে 15 কিলোমিটার/আওয়ার স্পিড নিয়ে আপনার বাইকের ফ্রন্ট ব্রেকটি শক্ত করে ধরবেন। আর আপনার বাইকের ওয়েট যদি ভারী হয়, দেন আপনি 20 থেকে 25 কিলোমিটার/আওয়ার স্পিড নিয়ে বাইকের ফ্রন্ট ব্রেকটি শক্ত করে ধরবেন। তাহলে আপনার বাইকের পিছনের চাকা উপরের দিকে উঠে যাবে। আপনার হাতগুলো হ্যান্ডেলের সাথে সোজা করে শক্তভাবে ধরে রাখবেন, আর আপনার বডি হালকা উঁচু করবেন। যখন দেখবেন আপনার বাইক অলমোস্ট 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে, তখনই বসে পড়বেন অ্যান্ড ব্রেক ছেড়ে দিবেন, আদারওয়াইজ আপনি ক্র্যাশ করতে পারেন। আপনি এই রুলগুলো ফলো করলে অ্যান্ড রেগুলার প্র্যাকটিস করলে বাইক দিয়ে পারফেক্টলি স্টপি পারফর্ম করতে সক্ষম হবেন। অ্যান্ড সেফটি গিয়ার্স কিন্তু মাস্ট পরবেন, কারণ আমাদের বড় ভাই বলেছেন, সেফটি গিয়ার না পড়লে রাইডার কোনো ভাবা না বেয়া। সো ভাবের লেগে হইলেও সেফটি গিয়ার পড়তে হইব। আর সেফটি গিয়ার যখন পরবেন তখন আজরাইল আপনার ক্ষমাটা দেখবার পারবো না, এর লেগে বাইচা যাইবেন। সো গাইজ, আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। এই ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে, দেন ভিডিওতে একটা লাইক করে দেন অ্যান্ড আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন, যাতে বাইক রিলেটেড নতুন ভিডিওস আপলোড করলে আপনি ইনস্ট্যান্টলি দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও গাইজ। দিস ইজ ইভান সাইনিং আউট।